হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি দেখো কি করছি। দেখো আমি কত সুন্দরবন থেকে কতগুলো কাঁকড়া নিয়ে এসছে, সুন্দরবনের কাঁকড়া নদীর। সেই কাঁকড়াগুলোই আমি আজকে কাটবো। দেখো, দেখতেই তো পাচ্ছ সব কাঁকড়াগুলোই বাঁধা আছে বাড়ির দিক দিয়ে। এই কাঁকড়াগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো আমি দেখো একটা একটা করে কেটে নেবো, ভয়ও পাচ্ছি। দেখো যে কামড়ে না ধরে, তো ঠ্যাংগুলো বাঁধা কাঁকড়াগুলো কাটা হয়েছে। দেখো কত ফ্রেশ কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়াগুলোর প্রচুর পরিমাণে ঘি হয়েছে, লাল লাল ঘি। দেখো তার জন্য আমি রান্না করব বলে পুঁই শাক আলু কেটে নিয়েছি। এদিকে একটা শাক বানাবো। তো আমি কড়াইতে দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভাজার জন্য তেল লবণ হলুদ দিয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো, ঘিগুলো যাতে গলে না যায়। দেখো আস্তে আস্তে আমি মানে কাঁকড়াগুলোকে নাড়ছি, কারণ এরপরে কাঁকড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। কাঁকড়াগুলো দেখো ঘিটা আমার চাপে চাপে বসেই আছে। এবার এই কাঁকড়াগুলো দিয়ে যে পুঁই শাক রান্না করলে এত সুন্দর টেস্ট, তোমরা খেয়ে দেখবে যে কত সুন্দর লাগে। এর জন্য আমি পুঁই শাক রান্না করার জন্য আলুটাকে আমি ভেজে নেব হালকা করে। এবার আলুটা দিয়ে হালকা ভেজে নেব। এবার পুঁই শাকটাও ভেজে নেব হালকা। আলু আর পুঁই শাক একসাথে আমি একটু হালকা হালকা করে ভেজে নেব, কারণ মোটা পুঁই শাক তো, ওই জন্য একটু ভেজে নিচ্ছি আগে থেকে। তো এবার আমি সবগুলো আমি দেখো আলতোভাবে আমি সব ভেজে নিচ্ছি পুঁই শাকগুলো ভাজা হয়ে গেলে আমি হালকা আছে আমি পুঁই শাকগুলো ভেজে নিচ্ছি। এবার পুঁই শাকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সবসময় হালকা মশলায় রান্না করার চেষ্টা করি, কারণ তোমরা এইভাবে হালকা মশলায় রান্না করে খেয়ে দেখবে সুন্দর টেস্ট হয়। যাতে মানে একেবারে খুব মশলা না, আবার একেবারে খুব কমও না। এরপরে আমি পেঁয়াজ ফোড়ন দিলাম কড়াইতে। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে আদা কুচানো, রসুন দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করবো। রসুনটা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেই আলু আর পুঁই শাকটা আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি একে একে লবণ হলুদ যাবতীয় যা আছে সব আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো পুঁই শাকটা নাড়াচাড়া করার পরে আমি যে পুঁই শাকের যে কচি কচি পাতাগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো দেবো, কারণ খুব সুন্দর লাগবে টেস্টগুলো। নরম নরম পাতা তো তো আমি কাঁকড়াগুলো সব দিয়ে দেবো। এবার কাঁকড়ার ঠ্যাংগুলো আমি আগে থেকেই দিয়ে দিলাম যাতে ভালোভাবে মজে যায়। এরপর কাঁকড়াগুলো দিচ্ছি। কাঁকড়াগুলো দেওয়ার পরে আমি দেখো কাঁকড়ার মধ্যে আমি পুঁই শাকটা ভাজার পরে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি প্রায় যেমন হয়ে এসছে তরকারিটা, তো আমি এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ জিরে গুঁড়ো দিয়ে বেশ এটা আমার তরকারিটা বেশ হয়ে এসছে। দেখো এদিকে ফাইনালি আমার পুঁই শাক আলু কাঁকড়ার তরকারি আমার রেডি।